السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ তাআলার অনেক ইহসান যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ফজিলত আলা এবং ফজিলত আলা দিন দিয়েছে, যে এখনো আমাদের কাছে সময় আছে আর আমরা ওই ফজিলতটা হাসিল করতে পারব। যেই মাসকে ইসলামী মাসের মধ্যে সর্বপ্রথম রাখা হয়েছে, ওই মাসের মধ্যে আমরা আছি আর ওই মাসের সম্পর্কে আমরা আলোচনা করব। ওই মাসের সম্পর্কে আলোচনা করতে করতে গিয়ে আমরা রোজা সম্পর্কে জানতেছিলাম পূর্বের ভিডিওর মধ্যে, কিন্তু আজকে যেই বিষয়টি নিয়ে আপনার কাছে আমি এসেছি সেই বিষয়টি হলো যে কেউ যদি 9 তারিখের মধ্যে রোজা রাখতে না পারে তো সে 10 এবং 11 তারিখের মধ্যে রোজা রাখতে পারবে, বা শুধু 10 তারিখে রোজা রাখবে আর 11 তারিখে রোজা রাখবে না, শুধু একটাই রোজা রাখবে। এইটা আমরা জানব। তো সর্বপ্রথম আমরা এটা জানি যে ফজিলত যে আছে, ফজিলত শুধু একটা রোজারে আছে, সেটা হলো কি 10 তারিখের রোজা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ নবী, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, রোজা থাকে, তাহলে তা সেই ব্যক্তিকে কি সওয়াব দেওয়া হবে? তো আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রোজা থাকবে 10 তারিখের মধ্যে মুহররম মাসের, সে ব্যক্তির পূর্বের 1 বছরের যে গুনাহটা আছে পুরো গুনাহটা ক্ষমা করে দেওয়া হবে, যেটা সেগিরা গুনাহ থাকবে, ছোট ছোট গুনাহ যতগুলি থাকবে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এই ফজিলতটি শুধু 10 তারিখের, 9 তারিখের এবং 11 তারিখের রোজা রাখার জন্য নয়। 9 তারিখে 11 তারিখের রোজা যে রাখা হচ্ছে শুধু একটাই উদ্দেশ্য। সে উদ্দেশ্যটা হলো কি ইহুদিদের মুখালফত করতে হবে। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলো যে ইহুদিরা 10 তারিখে রোজা থাকে, কেন থাকে? যে আল্লাহ তাআলা ওদেরকে ফেরৌনের দল থেকে রক্ষা করেছিল, ওদেরকে নিজাত দিয়েছিল এবং ফেরৌনের দলকে ডুবিয়েছিল। তো ওরা আল্লাহ তাআলার শুকরিয়া আদা করতে গিয়ে এই রোজাটা রাখে। তো যখন আল্লাহ নবী জানলো যে ওরা রোজা থাকে 10 তারিখে, তো আল্লাহ নবী ফির বলল কি আমি যদি আগামী বছর বাঁচি থাকি তাহলে ইনশাআল্লাহ আমি 10 তারিখের সঙ্গে সঙ্গে 9 তারিখের রোজা রাখব। আল্লাহ নবী 9 তারিখের রোজা কেন রাখতে চাইছিলেন? এই জন্য রাখতে চাইছিলেন ইহুদিদের মুখালফত করার জন্য। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, ওই বিষয়টা হলো কি যে কেউ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে তাহলে সে 10 এবং 11 তারিখে রাখতে পারবে কি না। তো আসুন আমরা দেখি। আল্লাহ নবী বলেছে সুমু ইয়াউমা আশুরা, যে আশুরার দিনে রোজা রাখো, রোজা থাকো, খালিফু ফিল ইহুদ, কিন্তু ওই রোজাটা যে রাখবেন, ওই রোজাটা রাখতে গিয়ে ইহুদিদের মুখালফত করতে হবে। কিভাবে মুখালফত করবেন? সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, যে 10 তারিখে রোজা রাখতে গিয়ে একদিন পূর্বে রোজা রাখবেন, রেখে ইহুদিদের মুখালফত করবেন, বা 10 তারিখের পর মানে 11 তারিখে রোজা রেখে ইহুদিদের মুখালফত করবেন। কিন্তু এই হাদিসটি যে রয়েছে, এই হাদিসটি আসলে হলো জয়ীফ। কেননা মুসনাদে আহমদের মুহাক্কিক যারা মাকতাবা দারুস সালামের মধ্যে ওলামা একটা লজনা একটা টিম রয়েছে, ওরা মুসনাদে আহমদের তাহকিক করেছিল, তো ওরা এই হাদিসকে জয়ীফ বলেছে। এবং এই হাদিসকে আল্লামা আলবানী
মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তিনিও এই হাদিসকে জয়ীফ বলেছে। আর তিনি এই হাদিসকে নিয়ে এসেছে জয়ীফুল জামি সগীর। এবং সহিহ ইবনে খুজাইমার মধ্যে এই হাদিসটি রয়েছে। সহিহ ইবনে খুজাইমার মুহাক্কিক আজমি তিনিও এই হাদিসকে জয়ীফ বলেছে এবং আল্লামা আলবানীও এই হাদিসকে জয়ীফ বলেছে। এছাড়াও মাজমাউজ জাওয়াইদের মধ্যে এই হাদিসটি রয়েছে, আল্লামা হাইসামি এই হাদিসকে জয়ীফ বলেছে। কিন্তু আহমদ মোহাম্মদ শাকির মুসনাদে আহমদের তাহকিক তাখরিজ করতে গিয়ে তিনি এই হাদিসকে হাসান বলেছে এবং সহিহ ইবনে খুজাইমা যে লিখেছে তিনিও এই হাদিসকে সহিহ বলেছে, কিন্তু আসলে এই হাদিসটি জয়ীফ। এছাড়াও এখন আমাদেরকে এইটা বুঝতে হবে, জানতে হবে যে ইহুদিদের মুখালফাত করা হলো আসল উদ্দেশ্য। তো কোনো ব্যক্তি কেউ যদি কোনো বিপদ বা কোনো সমস্যার কারণে আজ যেমন 9 তারিখ ছিল, আজকে রোজা রাখতে নাই পারে, তাহলে সে শুধু 10 তারিখে রোজা রাখে বদ্ধ করবে, বা ওই ব্যক্তির জন্য উত্তম হবে যে 10 তারিখের সঙ্গে সঙ্গে 11 তারিখেরও সে রোজা রাখবে। তো সে ওই ব্যক্তির জন্য 10 তারিখ এবং 11 তারিখে রোজা রাখা উত্তম। কেননা কি 10 তারিখে যদি রোজা রাখে ইহুদিদের মুখালফাত হয় না, আর যদি 11 তারিখে রোজা রাখে তাহলে ইহুদিদের মুখালফাত হয়, ইহুদিদের বিরোধী, মুখালফাত মানে বিরোধী হয়। আর একটা সহিহ হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলে যে সুমু ইয়াউমাত তাসিয়া ওয়াল আশর, যে আপনারা রোজা রাখুন 10 এবং 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখুন। ওয়া খালিফুল ইহুদ, আর ইহুদিদের মুখালফাত করো, ইহুদিদের বিরোধী চলো। কেননা ইহুদি শুধু 10 দিনের রোজা রাখে, 10 তারিখের রোজা রাখে, আপনারা 11 তারিখে 9 তারিখেরও রোজা রাখবেন। তো এই হাদিসটি সহিহ হাদিস। এখানে কি বলা হচ্ছে, ইহুদিদের মুখালফাত করতে বলা হচ্ছে, কিন্তু মুখালফাত কিভাবে করতে হবে, 9 তারিখে রোজা রাখে। এখানে 9 তারিখের রোজা রেখে মুখালফাত করতে হবে, কিন্তু ইহুদিদের মুখালফাত করা এটা হলো আসল উদ্দেশ্য। তো কেউ যদি 9 তারিখের রোজা রেখে মুখালফাত করতে না পারে, তো সে 10 এবং 11 তারিখের রোজা রেখে মুখালফাত করতে পারবে। শুধু এতটুকু নয়, ফাতোয়া আল-লাজনাতুদ দাইমা, যেটা মদিনা মুনাওয়ারা সৌদিয়ার মধ্যে উলামাদের মুফতির একটা দল, কয়েকটা মুফতি ওই টিমের মধ্যে আছে, ওদেরকে একটা ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছিল। ফতোয়ার নম্বর হচ্ছে 13,700 মধ্যে দুইটি প্রশ্ন করা হয়। দুইটি প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নতে প্রশ্ন করা হয়েছিল হাল ইয়াজুজু সিয়ামু ইয়াউমি আশুরা, যে ইয়াউমে আশুরার শুধু একটা রোজা, ইয়াউমান ওয়াহিদান ফাকাত, শুধু একটা রোজা রাখা জায়েজ হবে কি না, এটা জিজ্ঞাসা করেছিল। তো ফতোয়া আল-লাজনাতুদ দাইমা উত্তর দিয়েছিলেন ইয়াজুজু সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা রোজা রাখা জায়েজ হবে ইয়াউমান ওয়াহিদান ফাকাত, শুধু একদিন রোজা রাখে আশুরা রোজা রাখা জায়েজ হবে। লাকিনাল আফজাল, কিন্তু ভালো উত্তম হচ্ছে সিয়ামু ইয়াউমিন, একদিনের রোজা ক্বাবলাহু, 10 তারিখের সঙ্গে সঙ্গে 1 তারিখের রোজা বেশি করবে আগে রেখে, আও ইয়াউমিন বাদাহু, বা 10 তারিখের সঙ্গে সঙ্গে রোজা রেখে ফির একদিন পরে 11 তারিখেরও রোজা রেখে ইহুদিদের বিরোধী করবে। তো এটা কি হবে, এটা হবে উত্তম।